ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডিটারমিনেন্ট আছে সেই ডিটারমিনেন্টের কিছু ভিডিও আগে আপলোড করেছি। আজকে আমরা নেক্সট ভিডিও শুরু করতে চলেছে। তো যাই হোক, আজকে যে ভিডিওটি দেওয়া হবে সেই ভিডিওর মধ্যে থাকবে ট্রু ফলস অবজেক্টিভ টাইপ অ্যান্ড কেস বেস টাইপের উপর। তো এই ট্রু ফলস অবজেক্টিভ টাইপের যে প্রথম প্রশ্ন, সেই প্রথম প্রশ্নটি আমরা স্টার্ট করতে চলেছি। তাহলে চলো স্টার্ট করি। 1 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার ওয়ান বিবৃতি। নাম্বার ওয়ান বিবৃতি কি বলছে? বিবৃতি 1, এটা বিবৃতি 1। আর বিবৃতি 2 কি দেওয়া আছে? বিবৃতি 2 দেওয়া আছে, দুটো বিবৃতি দেওয়া আছে। তো এখানে ফার্স্ট বিবৃতিতে বলছে যে x মাইনাস টু, এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে 3x, এখানে কত দেওয়া আছে? 2x। ক্লিয়ার? বলছে এই নির্ণায়কটির মান, এখান থেকে বলছে x এর মান কত হবে? এখান থেকে বলছে x এর মান কত হবে? x এর মান বলছে -3। ঠিক আছে। আর বিবৃতি 2 এ কি দেওয়া আছে? বিবৃতি 2 এ দেওয়া আছে x মাইনাস টু -3, 3x, আর এখানে দেওয়া আছে 2x। ঠিক আছে। এখান থেকে বলছে x এর মান আসবে কত? x এর মান আসবে হাফ, আর হচ্ছে -3। তো বলছে বিবৃতি 1 সত্য না বিবৃতি 2 সত্য, এই স্টেটমেন্টগুলো আমাকে প্রুভ করতে হবে। তাহলে এখান থেকে কি দেওয়া আছে? এটা ইকুয়াল টু 3 দেওয়া আছে, এটা ইকুয়াল টু 3 দেওয়া আছে। এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে? এটা মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে? এখান থেকে 2x স্কোয়ার, 2 দুগুণি 4x, এটার সাথে এটা ইন্টু মাইনাস, এটার সাথে এটা ইন্টু মাইনাসে প্লাস 9x ইকুয়াল টু 3। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে? 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাই কি না? তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে? ইমপ্লাইজ দাঁড়াচ্ছে 2x স্কোয়ার, 3 দুগুণি 6, তাহলে 6x মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে? এখান থেকে 2x কমন নিলে x প্লাস 3, আর এখান থেকে -1 কমন নিলে x প্লাস 3 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে? 2x মাইনাস 1 और x প্লাস 3 ইকুয়াল টু 0। এই নির্ণায়কটা আর এই নির্ণায়কটা একই নির্ণায়ক। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে কত হচ্ছে? 2x মাইনাস 1 ইন্টু x প্লাস 3 ইকুয়াল টু 0। এই লাইনটা সিম্পলিফাই করলে এটাই তো আসবে। তাহলে এখান থেকে x এর মান কি দাঁড়াচ্ছে? তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 और x প্লাস 3 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কত হচ্ছে? x ইকুয়াল টু 1/2 আর x ইকুয়াল টু কত হচ্ছে? -3। তাহলে কোনটা? বিবৃতি 1 আর বিবৃতি 2। বিবৃতি 2 এর মধ্যে দেখো x ইকুয়াল টু কত আছে? 1/2 আর -3। এখানে কিন্তু x ইকুয়াল টু 1/2 আর -3 এসেছে, তার মানে বিবৃতি 2টা সত্য। কিন্তু বিবৃতি 1 x এর মান কত বেরিয়েছে? x এর মান বেরিয়েছে কিন্তু দুটো, কিন্তু বিবৃতি 1 এ কত আছে? x এর মান -3। তাহলে বিবৃতি 1টা কিন্তু সত্য নয়। তাহলে কি হবে? বিবৃতি 2টা সত্য। তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া আছে, 1 নাম্বার ম্যাথ ট্রু ফলস, 1 ডি বিবৃতি 1 ও 2 সত্য, বিবৃতি 1 এবং 2 সত্য। অপশন 1 ট্রু ফলস, অপশন 1 এর ডি। তাহলে 1 নাম্বারের অ্যান্সার কি দাঁড়াচ্ছে? 1 নাম্বারের অ্যান্সার ডি দাঁড়াচ্ছে। ডি কি বলছে? বিবৃতি 1 ও সত্য আর বিবৃতি 2 ও সত্য। কারণ বিবৃতি 1 সত্য কেন? x এর মান কত পেয়েছি? -3। অবশ্যই এই দুটো মানের মধ্যে একটা মান হচ্ছে x এর মান -3। আর বিবৃতি 2 এ কি এই দুটো মানই আছে, 1/2 ও আছে, -3 ও আছে। তাহলে বিবৃতি 1 এন্ড 2 দুটোই সত্য। ক্লিয়ার? বোঝা গেছে? 1 এর ট্রু ফলস, 1 এর ডি। নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে? ক্লিয়ার? বোঝা গেছে? যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট পরের ম্যাথ, নাম্বার 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? বিবৃতি 1
বিবৃতি 1 দেওয়া আছে, একটা নির্ণায়ক -1 4 2 3, তাই তো? আর বিবৃতি 2 কি দেওয়া আছে? বিবৃতি 2 এ দেওয়া আছে বিবৃতি 2 নির্ণায়কটা দেওয়া আছে কত? -1 4 2 3। পরিষ্কার? প্রথমটার ক্ষেত্রে বলছে, এই নির্ণায়কটার ক্ষেত্রে বলছে 4 এর মাইনর, 4 এর মাইনর কত হবে? 4 বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে পরে থাকছে 4 বরাবর কলাম বাদ রো বাদ, পরে থাকছে কত? 2। তাহলে 4 এর মাইনর কত হচ্ছে? 2। পরিষ্কার? আর 3 এর সহ উৎপাদক, 3 এর সহ উৎপাদক কত হবে? 3 এর সহ উৎপাদক, তাহলে 3 এর সহ উৎপাদক 3 বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে কত হচ্ছে? -1, তাই কি না? কিন্তু 3টা কোন পজিশনে আছে? প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তার মানে এখানে প্লাস মাইনাসে মাইনাসই হচ্ছে। তাহলে -1 মাইনর হচ্ছে 4 এর মাইনর হচ্ছে 2, আর 3 এর সহ উৎপাদক হচ্ছে -1। তাহলে কি দেওয়া আছে অ্যান্সার? বিবৃতি 1 এবং 2, 4 এর মাইনর বলা আছে এখানে 2, আর 3 এর সহ উৎপাদক বলছে -1। তাহলে বিবৃতি 1 and 2 সত্য। তার মানে ডি নাম্বার অপশনটা, বিবৃতি 1 and 2 সত্য। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ নাম্বার 3। বিবৃতি 1 এ কি দেওয়া আছে? বিবৃতি 1 এ দেওয়া আছে 0 2 6 150 150, তারপরে কত দেওয়া আছে? 371। পরিষ্কার? বলছে এই নির্ণায়কটি 7 এর মাইনর ও 7 এর সহ উৎপাদক যথাক্রমে। তো 7 এর মাইনর আর 7 এর সহ উৎপাদক, তো 7 এর মাইনর কত হবে? 7 এর মাইনর কত বলা আছে? 7 এর মাইনর বলা আছে, দেখো 7 এর মাইনর বলা আছে, 7 এর মাইনর বলা আছে কত? 7 এর মাইনর বলছে -6, আর 7 এর কোফ্যাক্টর সহ উৎপাদক, 7 এর কোফ্যাক্টরও বলছে -6। ক্লিয়ার? 7 এর মাইনর এবং সহ উৎপাদক দুটোই বলছে -6। তাহলে আমি বের করি 7 এর মাইনর। 7 কোথায় আছে? এখানে এই বরাবর কলাম বাদ রো বাদ, পরে থাকছে কত? 0610। পরিষ্কার? এটা সিম্পলিফাই করলে, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 0, এটার সাথে এটা গুণ করলে -6, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? -6। তাহলে 7 এর মাইনর কত বেরিয়েছে? -6। এবার 7 এর কোফ্যাক্টর, 7 এর সহ উৎপাদক 7 এর সহ উৎপাদক কত হবে? 7 এর সহ উৎপাদক এটাই হবে 0610। এইবার আমাকে দেখতে হবে 7টা কোন পজিশনে আছে। কোফ্যাক্টরের সময় চিহ্ন সমেত নিতে হবে। তাহলে 7টা কোন পজিশনে আছে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এখানে মাইনাস, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? মাইনাসটা বাইরে আছে, এটার সাথে এটা গুণ করলে 0 -6, তাহলে কত হচ্ছে এখান থেকে? +6। পরিষ্কার? বোঝা গেছে? তাহলে 7 এর সহ উৎপাদক কত? 6, আর এখানে দেওয়া আছে কত? -6। তাহলে 7 এর সহ উৎপাদক -6 হবে না, তাহলে 6 হবে। এবার বিবৃতি 2 কি বলছে? বিবৃতি 2 কি দেওয়া আছে? বিবৃতি 2 তে দেওয়া আছে কত? 3 এর মাইনর আর 5 এর সহগুণনীয়ক। 3 এর মাইনর কত হবে? 3 এর মাইনর 3 কোথায় আছে? এখানে। তাহলে এই বরাবর কলাম বাদ রো বাদ, পরে থাকছে কত? 2650, কত থাকছে? 2650। পরিষ্কার? তাহলে এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে? 0 -3 6 18, তাহলে কত হচ্ছে? -18। কত দেওয়া আছে? 3 এর মাইনর দেওয়া আছে, সরি এখানে কত হচ্ছে? 5 6 30, ভুল হলো এখানে, 5 6 30, তাহলে কত দাঁড়াচ্ছে এখান থেকে? -30। পরিষ্কার?
তাহলে কত হচ্ছে 3-এর মাইনর কলাম বাদ রো বাদ, এটা 2650। তাহলে 3-এর মাইনর কত দাঁড়াচ্ছে -30। আর কি দেওয়া আছে 5-এর সহগুণনীয়, 5-এর সহ তাহলে এখানে কত হচ্ছে 5-এর সহ উৎপাদক, 5-এর সহ উৎপাদক কত হচ্ছে 5 বরাবর কলাম বাদ 5 বরাবর রো বাদ, পরে থাকছে কত 0631 পরিষ্কার। তাহলে এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে 0, আর এটার সাথে এটা ইন্টু করলে 3-6-18, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে এখানে -18। তাহলে 3-এর মাইনর কত হচ্ছে -30, তাহলে 3-এর মাইনর দেওয়া আছে, 3-এর মাইনর -30, আর 5-এর সহ উৎপাদক কত দেওয়া আছে -18। তাহলে এখানে বিবৃতি টুটা এইটা কি সত্য, তাহলে বিবৃতি সত্য, তাহলে এখানে কি হচ্ছে বি নাম্বার অপশনটা হচ্ছে, বি নাম্বার অপশন কি দেওয়া আছে বিবৃতি 2 সত্য, আর বিবৃতি 1টা কি বিবৃতি 1টা মিথ্যা, কারণ এইটা তো তোমার সহ উৎপাদকটা মিস করে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে কত নাম্বার অ্যান্সার দেওয়া আছে 3-এর হচ্ছে 3-এর বি দেওয়া আছে, 3-এর বি। নেক্সট পরের ম্যাথ ক্লিয়ার বোঝা গেছে। নেক্সট নাম্বার 4-এর এ ইকুয়াস টু কত দেওয়া আছে, এ ইকুয়াস টু দেওয়া আছে 101,012,012,004। ঠিক আছে, বলছে নিচের বিবৃতি দুটি বিবেচনা করো। বিবৃতি 1 কি দেওয়া আছে, বিবৃতি 1 দেওয়া আছে, বিবৃতি 1 ডেট এ ইকুয়াস টু দেওয়া আছে 4, আর বিবৃতি 2 কি দেওয়া আছে, বিবৃতি 2 দেওয়া আছে ডেট 3a ইকুয়াল টু 27 ইন্টু ডেট এ। পরিষ্কার? তাহলে এখানে আমি সিম্পলিফাই করে দেখি ডেট এ কত হচ্ছে। ফার্স্ট টাইম এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা ম্যাট্রিক্স দেওয়া আছে ডেট এ ম্যাট্রিক্স, তাহলে এখান থেকে ডেট এ কত হবে, ডেট এ বের করলে কি দাঁড়াচ্ছে, ডেট এ বের করলে 101,012,004। পরিষ্কার? তাহলে এটাকে সিম্পলিফাই করলে 1 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে 4, এটার সাথে এটা ইন্টু করলে 0, তারপরে -0 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে 0, এটার সাথে এটা ইন্টু করলে 0। ঠিক আছে, +1 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে 0, এটার সাথে এটা ইন্টু করলে 0, তা 0 হচ্ছে। তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে 4, তার মানে ডেট এ ইকুয়াল টু দেওয়া আছে 4, এই যে 4 পেয়ে গেলাম। এবার 3a মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, a কে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে প্রতিটা এলিমেন্টের সঙ্গে 3 গুণ, 3 0 3, তারপরে কত হচ্ছে 0 3 3 দুগুণে 6, 0 0, এখানে কত হচ্ছে 3 দিয়ে 3 4 12। পরিষ্কার? তাহলে এখান থেকে কত হচ্ছে ডেট 3a বের করতে হবে, তাহলে 3a তার ডেট বের করলে কত হচ্ছে 300,036, এখানে 0012। দেখো এখানে 0 আছে, এখানে 0 আছে, ফার্স্ট কলাম বরাবর দুটো 0 এলিমেন্ট আর একটা নন জিরো, তাহলে এই নন জিরো এলিমেন্টটাকে কনসিডার করব। তাহলে কত হচ্ছে 3 ইন্টু এবার আবার এটা বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে 3 ব্রাঞ্চ 36 -0, তাহলে কত হচ্ছে এখানে 36, 3 ইন্টু 36 কে কি লেখা যায় 4 নং 36। ঠিক আছে, এবার 3 নং 27 ইন্টু কত হচ্ছে 4, আর 4 মানে কি 4 মানে ডেট এ, তাহলে 27 ইন্টু কত হচ্ছে ডেট এ। ক্লিয়ার? তাহলে বিবৃতি 1টাও দেখো সত্য, আর বিবৃতি 2টাও দেখো সত্য, তাহলে বিবৃতি 1 এন্ড বিবৃতি 2 দুটোই সত্য। তাহলে 4 নাম্বার অ্যান্সার কি দেওয়া আছে, 4 নাম্বারে অ্যান্সার দেওয়া আছে ডি, বিবৃতি 1 এবং বিবৃতি 2
সত্য, দুটোই অ্যান্সার। তাহলে 4 নাম্বার অ্যান্সারের 4-এর ডি নাম্বার অ্যান্সার হবে। ক্লিয়ার? নাম্বার 5, নাম্বার 5 কি দেওয়া আছে? নাম্বার 5 দেওয়া আছে f of theta equals to cos square theta cos theta sin theta minus sin theta। তারপরে কি দেওয়া আছে? cos theta sin theta sin square theta cos theta। ক্লিয়ার? তারপরে দেওয়া আছে sin theta মাইনাস cos theta 0। কার মান বলছে? বিবৃতি 1-এ, বিবৃতি 1-এ দেওয়া আছে, বিবৃতি 1-এ দেওয়া আছে f of pi by 6 equals to 1। আর বিবৃতি 2-এ দেওয়া আছে, বিবৃতি 2-এ দেওয়া আছে f of pi by 2 equals to 1। পরিষ্কার? f of pi by 6 আর pi by 2। তাহলে এখান থেকে আমি ফার্স্ট টাইম কি করব? f of pi by 6 বের করব, আর সেকেন্ড টাইম কি করব? f of pi by 2 বের করব। তাহলে f of pi by 6 বের করলে কি হচ্ছে? f of pi by 6, আমি একবারই মানগুলো বসাবো। দেখো f of pi by 6 মানে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ভ্যালু কত? √3/2, তার স্কয়ার আছে, তাহলে 3/4 হয়ে যাবে। পরিষ্কার? এবার cos pi by 6 মানে কত হচ্ছে? √3/2। আর sin pi by 6 কত? 1/2। এখানে sin pi by 6 কত? -1/2। তাই cos pi by 6 কত? √3/2। আর sin pi by 6 কত? 1/2। sin pi by 6 এর মান 1/2 তার স্কয়ার মানে 1/4। আর এখানে কত হচ্ছে? cos pi by 6 হচ্ছে √3/2। পরিষ্কার? sin pi by 6 কত? 1/2, cos pi by 6 মাইনাস √3/2, আর এখানে কত হচ্ছে? 0। এটাকে সিম্পলিফাই করলে কত দাঁড়াবে? প্রথমে ফার্স্ট টাইম 3/4 নিলাম, 3/4 নিলে এই বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু করলে 0, মাইনাস এটার সাথে এটা ইনটু √3 গুণ করলে কত হচ্ছে? 3, মাইনাস প্লাস হয়ে যাবে, আর 2 দুগুণে কত হচ্ছে? 4। ঠিক আছে? মাইনাস এখানে কত হচ্ছে? √3/4, এ বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু করলে 0, মাইনাস এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে? √3/4। তারপরে কত হচ্ছে? -1/2, -1/2 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে? মাইনাস √3 আর √3 গুণ করলে 3, আর নিচে কত হচ্ছে? 2 দুগুণে 4, দুগুণে 8, মাইনাস এটার সাথে এটা ইনটু করলে মাইনাস, এটার সাথে এটা ইনটু করলে মাইনাস, তাহলে কত হচ্ছে? 4 দুগুণে 8। পরিষ্কার? 3 তিরকে 9/4 4-এ 16। এখানে কত হচ্ছে? মাইনাসে প্লাস, √3 গুণ করলে 3, আর 4 4 16। এখানে কত হচ্ছে? 8 লসাগু, এই জায়গাটা যদি 8 লসাগু হয় তাহলে -3 -1, তাহলে -4, মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 1/2 আর 4/8, তাহলে এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 2। তাহলে কত হচ্ছে? 9/16 প্লাস 3/16 প্লাস কত হচ্ছে? 1/4। এখানে যদি 16 লসাগু হয় তাহলে উপরে 9 প্লাস 3, আর এখানে 4 4 16, 4, 9 আর 3 12, আর 4 16, তাহলে 16/16 কত হচ্ছে? 1। তার মানে f of pi by 6 এর মান কত আসলো? 1। তার মানে f of pi by 6 এর মান 1, মানে বিবৃতি 1টা সত্য। এবার f of pi by 2 এর মান বের করি। f of pi by 6 হলো, এবার f of pi by 2 বের করব। কত? f of pi by 2, f of pi by 2 বের করব। তাহলে f of pi by 2 বের করলে কত হচ্ছে? f of pi by 2 বের করলে cos pi by 2 0, cos pi by 2 0 মানে এখানে 0, sin pi by 2 1, তাহলে -1, এখানে 0 হয়ে যাচ্ছে, sin pi by 2 1, cos pi by 2 0, sin pi by 2 1, cos pi by 2 0, এখানে কত হচ্ছে? 0। সিম্পলিফাই করলে কত হচ্ছে? 0 0, এটা নন জিরো এলিমেন্ট, তাহলে -1 নিতে হবে। এই বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু 0, মাইনাস এটার সাথে এটা ইনটু 1,
তাহলে মাইনাসে কত হচ্ছে +1। দেখো পাই/2 এর মান কত হচ্ছে 1। তার মানে বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটোই সত্য। ক্লিয়ার বোঝা গেছে? বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটোই সত্য। তাহলে কত নাম্বার অপশন? ডি নাম্বার অপশন। বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটোই সত্য। নেক্সট, পরের ম্যাথ কি দেওয়া আছে? পরের ম্যাথ কেস বেস টাইপ, CASE কেস বেসড, BASED কেস বেস টাইপ। এক নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? ডিটারমিনেন্টের মধ্যে 1 1 1 A B C, এখানে দেওয়া আছে BC CA, এখানে বলছে AB। পরিষ্কার? এক নাম্বার কি বলছে? BC এর মাইনর হলো, BC এর মাইনর। তাহলে BC এর মাইনর কত হবে? BC কোথায় আছে? এখানে। তাহলে এবার আবার কলাম বাদ রো বাদ, পরে থাকছে কত? 1B 1C, 1B 1C, এইটা হচ্ছে আমাদের মাইনর। তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে? C মাইনাস B, C মাইনাস B। তাহলে বি নাম্বার অপশন। পরিষ্কার? 2 নাম্বার কি বলছে? AB এর সহ উৎপাদক, AB এর সহ উৎপাদক, এবি এর সহ উৎপাদক, এবি এর সহ উৎপাদক কত হবে? এবি, এই বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে 1A 1B, 1A 1B। ঠিক আছে? এবার এবিটা কোন পজিশনে আছে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস হচ্ছে। কোফেক্টরটা যখন নির্ণয় করব তখন প্লাস মাইনাস সমেত নির্ণয় করব, আর মাইনর যখন তখন প্লাস মাইনাস থাকবে না। তাহলে এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে? বি মাইনাস এ, বি মাইনাস এ। কত নম্বর অ্যান্সার? 2 এর 1 এর 2, 1 এর বি নাম্বার অ্যান্সার, 2 এর এ নাম্বার অ্যান্সার, এ নাম্বার, তার মানে হচ্ছে বি মাইনাস এ নাম্বার অ্যান্সার। ঠিক আছে? নাম্বার 3, 10 নাম্বার কি দেওয়া আছে? বি এর মাইনর, বি এর মাইনর। তাহলে বি এর মাইনর কত হবে? বি কোথায়? এই বি বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে কত হচ্ছে? 1BC 1AB, 1BC 1AB, 1BC 1AB কততে আছে? সি। তাহলে সি নাম্বার অ্যান্সার, তাই তো? তাহলে 3 এর সি। ক্লিয়ার বোঝা গেছে? এবার নাম্বার 2, কেস বেস টাইপে নাম্বার 1 হয়ে গেল। এবার নাম্বার 2 কি দেওয়া আছে? একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে 2 4 1 8 5 2 -1 3 7। পরিষ্কার? এই নির্ণায়কটির 1 নম্বরে বলছে প্রথম স্তম্ভের প্রত্যেকটি পদের মাইনর নির্ণয় করো। প্রথম স্তম্ভের প্রত্যেকটি পদের মাইনর নির্ণয় করো। প্রথম স্তম্ভ বলতে এটা প্রত্যেকটি পদের কি নির্ণয় করতে বলেছে? মাইনর। তাহলে প্রথম স্তম্ভের পদগুলো কি হচ্ছে? 2, তাহলে 2 এর মাইনর কত হবে? 2 এর মাইনর 2 বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে কত হচ্ছে? 5 2 3 7, 5 2 3 7। ঠিক আছে? তাহলে 5 7 35 মাইনাস 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে? 29। 8 এর মাইনর কত হচ্ছে? 8 এর মাইনর 8 বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে 4 1 3 7, 4 1 3 7, তাহলে কত হচ্ছে? 4 7 28 মাইনাস 3, তাহলে কত হচ্ছে? 25। এবার -1 এর মাইনর কত হচ্ছে? -1 এর মাইনর -1 বরাবর রো বাদ কলাম বাদ, 4 1 5 2, 4 1 5 2। ঠিক আছে? 4 দুগুণে 8 -5, 8 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 3। তাহলে ফার্স্ট কলাম বরাবর যে এলিমেন্ট গুলি দেওয়া আছে 2 8 -1, এদের মাইনর কত হচ্ছে? 29 25 3। কত আছে? 29 25 3, 29 25 3। তার মানে 2 এর 1 এর সি নাম্বার অ্যান্সার। তাহলে সি নাম্বার অ্যান্সার কত? সি নাম্বার।
29, 25, 3। পরিষ্কার? তাহলে সি নাম্বার অ্যান্সার হবে। 2 এর 1 হলো এটা। এবার 2 এর 2 কি বলছে? 2 এর 2 বলছে এই নির্ণায়কটির মান নির্ণয় করো। তো এই নির্ণায়কটার মান কত হবে? এই নির্ণায়কটির মান 2 নিলাম, কলাম বাদ রো বাদ, 5 7 35 মাইনাস 3 দুগুণে 6, তারপরে মাইনাস 4, 4 বরাবর কলাম বাদ রো বাদ, 8 7 56 মাইনাস এটার সাথে এটা ইন্টু মাইনাসে প্লাস 2। এবার 1 বরাবর কলাম বাদ রো বাদ, পরে থাকছে 8 3 24 আর 5। ঠিক আছে? তাহলে 35 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 29, 29 দুগুণে 58, তাই তো? মাইনাস 4 ইন্টু কত হচ্ছে? 28 56 57 58, আর এখানে কত হচ্ছে? প্লাস 29 ইকুয়াল টু, এটা মাল্টিপ্লাই করলে সিম্পলিফাই করলে দাঁড়াবে 100, 100 মাইনাস 145, 45 মাইনাস 145। তাহলে 2 নম্বরে কি হচ্ছে? 2 নম্বরে এ অ্যান্সারটা হচ্ছে এ কততে দেওয়া আছে? মাইনাস 145। পরিষ্কার? এবার দ্বিতীয় সারির প্রত্যেকটি সহ উৎপাদক নির্ণয় করো। দ্বিতীয় সারির প্রত্যেকটি সহ উৎপাদক, দ্বিতীয় সারি বলতে কি আছে? 8 5 2। তা দ্বিতীয় সারির প্রত্যেকটি সহ উৎপাদক নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? তাহলে দেখো, এটা একটু মুছে দিচ্ছি। সহ উৎপাদক নির্ণয় করতে হবে। চলো তাহলে আমরা সহ উৎপাদক নির্ণয় করছি। তাহলে দ্বিতীয় সারির প্রত্যেকটি পদের সহ উৎপাদক। তো দ্বিতীয় সারির পদগুলি কি কি দেওয়া আছে? 8। তাহলে 8 এর সহ উৎপাদক, 8 এর সহ উৎপাদক, 8 এর সহ উৎপাদক কত হবে? 8 বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে 4 1 3 7, 4 1 3 7। ঠিক আছে? আর 5 এর সহ উৎপাদক কত হবে? 5 এর সহ উৎপাদক, তার আগে একটি কথা বলি, 8 এর সহ উৎপাদক নির্ণয় করলাম। তাহলে এখানে প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তার মানে এখানে হবে মাইনাস। পরিষ্কার? এবার 5 এর সহ উৎপাদক কত হবে? 5 এর 5 বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে 2 1 মাইনাস 1 7, 2 1 মাইনাস 1 7। 5 কোথায় আছে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তার মানে এখানে হবে প্লাস। আর কত আছে? 2, 2 এর সহ উৎপাদক, 2 বরাবর কলাম রো বাদ কলাম বাদ, 2 4 মাইনাস 1 3, 2 4 মাইনাস 1 3। এখানে কত আছে? 2, 2 কোথায়? এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস, তার মানে এখানে হবে মাইনাস। এবার এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে? মাইনাস 4 7 28 মাইনাস 3, তাহলে 28 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 25। ঠিক আছে? এখানে কত হচ্ছে? 7 দুগুণে 14 মাইনাসে প্লাস 1 15। এখানে কত হচ্ছে? মাইনাস 3 দুগুণে 6 মাইনাসে প্লাস 4 4, তাহলে কত হচ্ছে? মাইনাস 10। তাহলে কত হচ্ছে এখানে? মাইনাস 25 15 আর মাইনাস 10। সেকেন্ড রো বরাবর যে এলিমেন্টগুলি দেওয়া আছে তার সহ উৎপাদক মাইনাস 25 15 মাইনাস 10 কত আছে? মাইনাস 25 15 আর মাইনাস 10, তার মানে হচ্ছে বি নাম্বার অ্যান্সার। কত নাম্বার? বি নাম্বার। পরিষ্কার বোঝা গেছে? তো যাই হোক, প্রথম চ্যাপ্টারের আজকে এটা লাস্ট ভিডিও ছিল। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই ভিডিওগুলি এনজয় করবে। অবশ্যই ভিডিওগুলি কিন্তু দেখার আগে তোমাদের সচেতন থাকতে হবে, ভালো করে মনোযোগ সহকারে তোমাদের পড়াশোনা করতে হবে, তবেই কিন্তু ক্লিয়ার কনসেপ্ট আসবে। ধন্যবাদ।